আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে সুন্দর একটা গল্প শোনাবো। নতুন বাসায় ওঠার পর থেকে একটা জিনিস বারবার আমার চোখে পড়ছে। আমাদের বারান্দার পাশের বিল্ডিংয়ে একজন মাঝবয়সী মহিলা থাকে। বয়স সর্বোচ্চ 40 হবে। তিনি প্রায় মন খারাপ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকেন। দিনে বা রাতের বেশিরভাগ সময়টাই উনি বারান্দায় কাটান। আমি যতবারই বারান্দায় যাই, কাপড় চোপড় নাড়তে ততবারই চোখে পড়ে। কখনো কখনো রাতে ঘুম ভাঙলে টয়লেটে যাওয়ার সময় বারান্দা থেকে চাপা কান্নার আওয়াজ শুনতে পাই। আমার স্বামীকে বিষয়টা দু একবার বলেছি, কিন্তু তেমন কোনো গুরুত্ব দেয়নি। একদিন না পারতে আমি ওই মহিলার সাথে যেচে পড়ে কথা বললাম। আমি জানতে চাই ওনার কি এমন দুঃখ, কি এমন কষ্ট যে জীবনটা একটা বারান্দায় সীমাবদ্ধ হয়ে গেল। কথায় কথায় জানতে পারলাম উনি একজন ক্যান্সার রোগী। ডাক্তার সময় বেঁধে দিয়েছে, বড় জোর 7-8 মাস বাঁচবে। এখন ওনাকে দেখাশোনা করার জন্য ওনার ছোট বোন এসে রয়েছে, সংসার সামলাচ্ছে। হাজব্যান্ড ব্যাংকে চাকরি করেন, আর একমাত্র ছেলে কলেজে পড়ে, হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাসায় ওনারা 3 জনই থাকেন। কথাগুলো শোনার পর ভেতরটা কেমন শূন্য হয়ে গেল। মানুষের জীবনে কত রকম কষ্ট থাকে ভাবা যায়। আমি ওনাকে আপা বলেই ডাকা শুরু করলাম। এরপর থেকে আপার সাথে আমার প্রতিদিন টুকটাক কথা হতো। আমি যতটুকু পারতাম আপাকে সঙ্গ দিতাম। অল্প দিনের পরিচয়ে আপা কেমন যেন আমার আপন হয়ে গেল। একদিন দুপুরবেলায় আপার ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। দৌড়ে বারান্দায় গেলাম। আপাকে খুব উস্কো খুস্কো লাগছে। মলিন গলায় বলল, তোমার বাসায় চিংড়ি মাছ আছে? আমার খুব চিংড়ি ভুনা খেতে মন চাইছে, আমার জন্য নিয়ে আসবে? আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই প্রথম আপা মুখ ফুটে কিছু একটা খেতে চাইলো। কত সময় কত কিছু সেধেছি, নিতে চাই নাই। এখন যাও চাইলো, কিন্তু বাসায় তো চিংড়ি নেই। আমি বললাম, আপা চিংড়ি নেই, আমি ছোট আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর টমেটোর টক রান্না করেছি, খাবেন? আপা খুশিতে আপ্লুত হয়ে বলল, অবশ্যই খাবো, আমার ক্ষুধা পেয়েছে। বাসায় তো কেউ নেই। আমার বোনকে টুকটাক কেনাকাটা করে দিতে আমার হাজবেন্ড শপিংয়ে নিয়ে গেছে। আর যা রান্না করা আছে তাও মুখে দেওয়া যাচ্ছে না, রুচিতে কুলোয় না। তাই তোমাকে বলা, কিছু মনে করো না বোন। আমি তড়িঘড়ি করে টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে প্রথমবারের মতো আপার বাসায় গেলাম। আপা আমাকে তার নিজের ঘরে নিয়ে বসালো। আপার রুমে ঢুকে আমি ধাক্কা মতো খেলাম। ছোট সিঙ্গেল একটা খাট, খুব এলোমেলো স্টোর রুমের মতো একটা রুম। এটার সাথে বারান্দাটাও। পাশের রুমটা পরিপাটি গুছানো, কাপড় রুম মনে হলো। হিসেব অনুযায়ী ওটা আপার রুম হওয়ার কথা। আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবু চুপ করে রইলাম। আপা খুব তৃপ্তি নিয়ে সবটুকু খাবার খেলো। খাওয়া শেষে আমার কাঁধে হাত রেখে বলল, কতদিন পর পেট ভরে খেলাম জানি না, আল্লাহ তোমাকে সুখী করুক। আপা তার ছেলের ছবি দেখালো, কত শত গল্প আওড়ালো। আমি মনোযোগ দিয়ে সব শুনলাম। হয়তো অনেকদিন পর মন খুলে কথা বলছে, তবে আমার মনের কনফিউশন আর ধরে রাখতে পারলাম না। বলে উঠলাম, আপা, পাশের রুমটায় কে কে থাকে? আপনি এখানে একা থাকেন? আপা মুহূর্তেই কেমন স্তব্ধ হয়ে গেল। অন্যদিকে দৃষ্টি রেখে বলল, বোন ডেকেছো? লুকাবো কি? আসলে ওইটা আমার সতীনের সংসার, সে আমার বোন নয়। সংসারটা আমার ছিল। এই তো গত বছরও ওই রুমটায় আমি আর আমার স্বামী থাকতাম, আর এটাই আমার ছেলে থাকতো। সাজানো গোছানো সিমসাম সংসার ছিল। আমি কিছু বলার আগেই আপা আমার 2 হাত মুঠোতে নিয়ে বলল, আমার জীবনে অনেক দুঃখ। তোমার কি দুদণ্ড সময় হবে আমার কথাগুলো শোনার? খুব হাসফাস লাগে জানো, কাউকে কিছু বলতে পারি না। আল্লাহ ছাড়া কাউকে পাই না বলার, কিন্তু আল্লাহ তো নিশ্চুপ থাকে, আমাকে সান্ত্বনা দেয় না। সান্ত্বনা কই পাবো বলো তো? বলেই আপা ঝরঝর করে কেঁদে ফেললেন। আমি আপার নিষ্প্রাণ চোখের দিকে তাকিয়ে রইলাম। গলা দিয়ে আমার কোনো কথা বেরোচ্ছে না। আপা নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করলেন, জানো, আমার প্রথম যখন ক্যান্সার ধরা পড়ে, তখন ডাক্তার বলেছিল ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করালে আমি সুস্থ হয়ে যেতে পারি, অনেক টাকা লাগবে। সেদিন বাসায় আসার পর আমার স্বামী হাউমাউ করে কান্না করেছিল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, কেঁদো না, আমি সুস্থ হয়ে যাব। গ্রামের বাড়ির উত্তরের জমিটা বেচে দাও, চিকিৎসার টাকা জোগাড় হয়ে যাবে। তখন সে মাথা নেড়ে বলেছিল, ঠিক আছে। কিন্তু কিছুদিন পর আবার যখন জিজ্ঞেস করলাম কি ব্যবস্থা করেছে, জানালে না তো কিছু। তখন সে বলল আমতা আমতা করে, আসলে আমাদের ছেলের তো ভবিষ্যৎ আছে, তার কথাও তো ভাবতে হবে। একটা মাত্র জমি বেচে দেওয়া কি ঠিক হবে? আর তাছাড়া তুমি সুস্থ হবে কি না এটা শিওরিটি তো ডাক্তার দিচ্ছে না। যদি শিওর হতাম তবে না হয় বেচে দিতাম। আমি খুব অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়েছিলাম।
হুট করে খেয়াল করলাম ওই চেহারায় কোনো মায়া নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই। আমি তাহলে এতদিন মরিচিকার পেছনে ছুটেছি। কত নিষ্ঠুর মানুষ হয়। 19 বছর সংসার করার পর তার মনে হলো আমার মৃত্যু মেনে নেওয়াটা খুব সহজ হবে। সেদিন থেকে আমার মৃত্যুর ভয় শুরু হলো, কেননা আমি বুঝে গিয়েছিলাম আমার বেঁচে থাকার চেয়ে জমি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত মৃত্যুর জন্য প্রহর গুনতে শুরু করলাম। তখন আমার ছেলেটা আমার কাছেই থাকতো। এরপর ওর বাবা তড়িঘড়ি করে ওকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করলো। বলল আমার অসুস্থতা দেখে নাকি ছেলের পড়াশোনার ক্ষতি হবে। সেদিন না বুঝলেও পরে বুঝেছিলাম। যখন দেখলাম আমি বেঁচে থাকতেই আমার সংসার নতুন কাউকে হস্তান্তর করা হয়েছে। বুঝলে, আমার স্বামী আমাকে বুঝ দিয়েছে আমাকে দেখাশোনা করার জন্য নাকি লোক লাগবে, তাই বিয়ে করে এনেছে যেন সমাজ আবার খারাপ কিছু বলতে না পারে। কিন্তু আমার খোঁজ নিতে কেউ এ ঘরে উকিও দেয় না। আমার শরীরে যন্ত্রণায় যখন চিৎকার করি তখন বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দেয়। আমি রাতেও বারান্দায় বসে থাকি। এ ঘর থেকে পাশের ঘরের সুখের আওয়াজ শুনতে আমার ভীষণ কষ্ট হয়। আমার শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট খুব বেশি হয়। তাদের সুখের সংসার, প্রেম, ভালোবাসা এগুলো আমি সহ্য করতে পারি না। জানো, একদিন রাতে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আবদার করলো নতুন বড় ফ্ল্যাট কিনে দিতে হবে তাকে। আমার প্রাণপ্রিয় স্বামী তাকে আশ্বস্ত করে বলল, এখন ফ্ল্যাট কিনলে সবার চোখে সে খারাপ হয়ে যাবে, যে চিকিৎসা কেন করালো না। সে সান্ত্বনা স্বরে বলল, আর তো কয়েকটা মাস, এরপর তোমার মনের মতো করে সব গুছিয়ে দিব, চিন্তা করো না। সেদিন সারা রাত আমি হাউমাউ করে কেঁদেছি। কার জন্য সংসার সাজালাম, কাকে উজাড় করে ভালোবাসলাম, সে কিনা আমার মৃত্যুর প্রহর গুনে। আমি কখনো কিচ্ছু চাইনি ওর কাছ থেকে, ভালোবাসা ছাড়া। আর সেটাও পেলাম না। আত্মহত্যা মহাপাপ, না হলে কবে নিজেকে শেষ করে ফেলতাম। কথাগুলো বলতে বলতে আপা জোরে শ্বাস নিতে শুরু করলো। আপার সাথে সাথে আমার চোখ থেকেও পানি ঝরছে। আমার স্বামীর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি আপাকে শান্ত করার চেষ্টা করে বললাম, আপা, আল্লাহ আপনার ধৈর্যের ফল নিশ্চয়ই দিবেন, আপনি পরপারে সুখী হবেন। কেন জানি না বাসায় ফিরে আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমার আপার জন্য ভয়ানক কষ্ট হতে লাগলো। কত নির্মম কষ্ট আল্লাহ কারো কারোর জন্য নির্ধারণ করে রেখেছেন ভাবতেই শিউরে উঠছি। একটা মানুষ মৃত্যুর আগে না পাচ্ছে চিকিৎসা, না পাচ্ছে স্বামীর ভালোবাসা, সন্তানটাও দূরে। আমার গল্প আপনাদের কাছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।